অনেক স্বামী আছে, অনেক সন্তান আছে, বউয়ের কথা শুনে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে। আছে না? আছে না? নাই? যেই স্বামী বউয়ের কথা শুনে আপন আব্বা আম্মাকে কষ্ট দেয়, দুর্ব্যবহার করে, বাবা মার খোঁজ খবর রাখে না, এই স্বামী আল্লাহর আনুগত্য করলো না স্ত্রীর আনুগত্য করলো? অনেক চাকুরিজীবী আছে, টাকা পয়সার জন্য মুখ দিয়ে কখনো হা করে না, হা বলে না, কিন্তু তার পকেটটা সবসময়ের জন্য হা করে থাকে। আছে না? আছে না? আছে না? এই যে বেটা মুখ দিয়ে কখনো ঘুষের জন্য হা বলে না, কিন্তু পকেটটা সবসময়ের জন্য হা করে থাকে, এখানে কি এই আল্লাহর গোলাম আল্লাহর আনুগত্য করলো না নফসের আনুগত্য করলো? কথাক্ষণ কিসের? বাংলাদেশে কোরআন অবমাননা করা হয়েছে। নীলফামারীর রাজপথে মিছিল হবে। নীলফামারী জেলার সমস্ত মুসলিম তাওহীদি জনতা, সমস্ত আলেম ওলামা রাজপথে মিছিলের ডাক দিয়েছে, কিন্তু নীলফামারীর পুলিশ সুপার ডিসি সাহেব থানার ওসিকে ফোন করে বলেছে আগামীকাল যেন রাজপথে একজন আলেম ওলামা কোরআনের পক্ষে মিছিলের জন্য দাঁড়াতে না পারে। হয় নাই? এই জায়গায় ওসি সাহেব আনুগত্য আল্লাহর করলো না ডিসি সাহেবের করলো? সম্মানিত হাজিরিন, আইন মানে যদি বিচার ব্যবস্থা হয়, আমাদের দেশের বিচার ব্যবস্থা কি আল্লাহর দিন দিয়ে চলে নাকি ব্রিটিশদের গোলামি, লাল চামড়ার গোলামদের আইন দিয়ে চলে? বিচার ব্যবস্থায় কি আল্লাহর বিচার, আল্লাহর আইনে বিচার হয় না মানুষের আইনে বিচার হয়? শাসন ব্যবস্থা কি আল্লাহর আইনে শাসন ব্যবস্থা হয় না মানুষের আইনে শাসন ব্যবস্থা পরিচালিত হয়? তাহলে শাসন মানে যদি দিন হয়, আনুগত্য করা মানে যদি দিন হয়, বিচার নামে যদি দিন হয়, তাহলে খুব ভালো করে বুঝুন তো আমাদের কোর্ট কাচারি অফিস আদালত পথে ঘাটে মাঠে কোরআনের দিন, আল্লাহর দিন আছে না নাই? কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? ও আমার জাতির লোকেরা শুনে রাখো, এদেশের নেতা রাজনীতিবিদেরা শুনে রাখো, এদেশের এমপি মন্ত্রী শুনে রাখো, এদেশের সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী সকল পেশার মানুষ শুনে রাখো, এদেশের আলেম ওলামা শুনে রাখো, হাজারবার শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত এদেশের অলিতে গলিতে মাঠে ময়দানে অফিস আদালতে বিচার কার্যে প্রশাসনে বঙ্গভবনে সংসদ ভবনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালিত হবে, ততক্ষণ পর্যন্ত এদেশের কোন হাজি, এদেশের কোন নামাজি, এদেশের কোন মুসলমান পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে আলো, কোরআনের আলো, ঘরে ঘরে আলো, সংসদের আলো। কোরআনের আলো। নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না, শুধু রোজা করে হাতে তাসবিহ নিয়ে মাথায় টুপি পরে রব্বা জুব্বা পড়লে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে ঘরের ভিতরে যেরকম ইসলাম থাকবে, ঘরের বাহিরেও সেরকম ইসলাম থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নীলফামারীবাসীকে সিদ্ধান্ত নিতে হবে, এদেশের আকাশে বাতাসে কালিমা রক্তিম সূর্য উদিত হওয়ার জন্য হাতে হাত রেখে কাঁধে কাঁধে রেখে দেশ বিদেশের সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করে যদি ডক্টর জাকির নায়েকের মতো করে দেশ ছাড়তে হয়, আমির হামজার মতো করে বছরের পর বছর জেল খাটতে হয়, আল্লামা মামুনুল হকের মতো করে অপবাদ নিয়ে চলতে হয়, জীবন যাবে, সংগ্রাম করব, রক্ত দেব, জীবন দেব, সব মিলিয়ে দেব, তবুও দেশের এক ইঞ্চি মাটিকে কোনো বাতিলের হাতে তুলে দিতে রাজি না করা
রাখো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কোরআনের আলো ঘরে ঘরে জালো সংসদে জালো ঘরে ঘরে জালো আমার নবী তোমার নবী বিশ্বনবী কোরআনের আলো ঘরে ঘরে জালো আল্লাহু আকবার আল্লাহু আকবার আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। আমিন খারাপ লাগতেছে, না খারাপ লাগতেছে, খারাপ লাগতেছে। যে ঈমান প্রয়োজনে জলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি। ঈমান বলা যাবে? ঈমান বলা যাবে? মুখে নাই, মুখে আছে অন্তরে নাই। এই চরিত্রকার, কথা বলেন চরিত্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এই যে আমি সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের ভিতরে তোমাদের জন্য দুটো আইন জারি করে দিয়েছি। একটা আইন হলো ফরজ, আর একটা আইন হলো হারাম। কথা বলেন তো, একটা আইন ফরজ আর একটা আইন কি? জোরে কোন? এই যে ফরজ আইনটা হলো আন আকিমুদ্দিন, বান্দা দিন কায়েম করবে। বান্দা জীবনের পরতে পরতে আমার আনুগত্য করবে। আনুগত্য হবে কার? আল্লাহ বান্দার শাসন ব্যবস্থা হবে কার? বিচার ব্যবস্থা হবে কার? দেশ সমাজ পরিচালনা করার জন্য সংবিধান হবে কার? কথা আমার না আল্লাহ? জোরে কোন কথা আমার না আল্লাহ? কথা কি আমার? নওশাদ হুজুরের কথা? কি চরমনাই পীর সাহেবের কথা? কি ফুরফুরা দরবারের কথা? কার? আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, এই বিধান দিয়েছেন কে? আল্লাহ তাহলে আমাদের দেশে কোরআন আইন নাই কেন? আমাদের দেশের মুসলমানদের কি হয়েছে? 92% মুসলমানের যদি দেশ হয়ে থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম করা যদি ফরজ হয়ে থাকে, আমাদের দেশে 52-54 বছরে এখন পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন হলো না কেন? জবাব দিতে হবে। আমরা ইসলামটাকে মসজিদে ঢুকাই ফেলেছি, ইসলামটাকে আমরা মাদ্রাসার ভিতরে ঢুকাই ফেলেছি, খানকার ভিতরে ঢুকাই ফেলেছি। ইসলামটাকে আমরা ময়দানে নিয়ে আসতে পারি নাই। আল্লাহ তাআলা বললেন আন আকিমুদ্দিন। এই যে আকিমু শব্দটা আল্লাহ তাআলা বলেছেন, এই আকিমু শব্দটা আমরের সিগা। এই শব্দের মাসদার তথা ভার্ব ক্রিয়া হচ্ছে ইকামাত। কি বলেন তো?
একামত শব্দটা কখনো শুনেছেন? একামত শব্দটা কখনো শুনেছিলেন? কথা বলতেছেন না কেন? আলোচনা শেষ করে দিব। বলেন তো একামত কোথায় দিতে হয়? নামাজে। এই তো মসজিদে একামত দিতে হয় নামাজ আদায় করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলতেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার। হয় নাই? ইমাম সাহেব তেলাওয়াত করে না? এই যে ইমাম সাহেব মসজিদের ভিতরে তেলাওয়াত করলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা। আল্লাহ বললেন, ইমাম সাহেব তেলাওয়াত করলেন, চোর হোক আর সুন্নি হোক এদের বিচার সময় এদের হাত কেটে দিতে হবে বিধানটা। আল্লাহ। হুজুর, হাজী সাহেব, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বিওয়ালা, বড় নেতা, ছোট নেতা, পাতি নেতা ইমাম সাহেবের তেলাওয়াত শুনে কান্নায় জর্জরিত হয়ে সেজদা দিয়ে আবেগপ্রবণ হয়ে তৃপ্তি ঢেকুর তুললেন বাইরে এসে, নামাজ পড়লাম। হয় না? এই যে আল্লাহ তাআলার যে আয়াত তেলাওয়াত করলেন, চোরের চুন্নির হাত কেটে দাও, তেলাওয়াত শুনে চোখের পানি ফেললেন, ময়দানে এটা বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সম্মানিত হাজির, এটা হচ্ছে একামতে দ্বীন। এটা কি? একামতে দ্বীন। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর জামানায় সমাজের ভিতরে দুই ধরনের আজান দেওয়া হতো। কয় ধরনের? এক নাম্বার আজান হলো নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ বলে ইকামত দেওয়া হতো, আজান দেওয়া হতো। আর যখন বাতিলের মোকাবেলা করার জন্য, যুদ্ধের জন্য যখন প্রয়োজন হতো, তখন জিহাদের আজান দেওয়া হতো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের জন্য মুয়াজ্জিন বলতো হাইয়া আলাস সালাহ। আর যখন যুদ্ধের দামামা উঠে যেত, যুদ্ধের দামামা অবস্থায় ইকামতের দিনের সরঞ্জাম হওয়ার প্রয়োজন হতো, ওই সময় নাবিক দাঁড়িয়ে বলতেন হাইয়া ইলাস সিলাহ। নামাজের আজান হতো হাইয়া আলাস সালাহ, জিহাদের আজান হতো হাইয়া ইলাস সিলাহ। সাহাবীরা কান পেতে দিতেন, কান পাতে শুনতেন আজান যে হচ্ছে, আজানে সলাহ বলে নাকি সিলা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের আজান হলে মুসলমানদের, সাহাবীদের যেরকম বুঝতে বাকি হইতো না, পবিত্রতা অর্জন করতে হবে, ভালো পোশাক পরতে হবে, উজু করতে হবে, আতর লাগাইতে হবে, যথাসময়ে মসজিদে যেতে হবে, বুঝতো কি বুঝতো না? আরো জোরে কথা বলেন, বুঝতো কি বুঝতো না? নামাজের আজান হলে নামাজ যেরকম আল্লাহ রাসূলের সাহাবীরা বুঝতো, জিহাদের আজান যদি হয়ে যেত, আল্লাহ রাসূলের সাহাবীরা বুঝতো এখন আর দাড়ি টুপি আতর সুরমা দরকার নাই, এখন হলো যুদ্ধের জন্য যা দরকার, তরবারির দরকার, খঞ্জরের দরকার, ছুরির দরকার, লাঠির দরকার, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, খন্দকের যুদ্ধ বেজে উঠল। মদিনা নতুন রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়ার জন্য, মুসলমানদের অস্তিত্ব মদিনা থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মক্কার কাফেরা সমস্ত দলমত, সমস্ত বড় বড় গোত্রপতিরা মিলে একটা যৌথ বাহিনী গঠন করেছে, সেনাবাহিনী গঠন করেছে। যেই কথা আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে বলে দিয়েছেন, যৌথ বাহিনী। কি বাহিনী? মক্কার সমস্ত কাফেরা যৌথ বাহিনী গঠন করেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীকে পরামর্শ দিলেন, নবীজি 30,000 কাফের সৈন্য যদি মদিনা আক্রমণ করে বিপদগ্রস্ত হয়ে যাব, সুতরাং মদিনার পশ্চিমে, মদিনার পূর্বে, মদিনার দক্ষিণে পাহাড় আর গাছপালা দিয়ে ভর্তি হয়েছে, সেই জায়গাগুলো দিয়ে কাফেরা মদিনাকে আক্রমণ করতে পারবে না, কিন্তু উত্তর দক্ষিণ পাশে যে ফাঁকা জায়গা আছে, ওই জায়গা দিয়ে কাফেরা মদিনা আক্রমণ করতে পারে, প্রবেশ করতে পারে।
সুতরাং আমি পরামর্শ দিচ্ছি, যেই জায়গাগুলো দিয়ে কাফেররা মদিনায় আসতে পারে ওই জায়গাগুলোতে পরিখা খনন করুক, নালা করে দাও, ক্যানেল করে দাও। ক্যানেলটা এমন লম্বা হবে, এমন দীর্ঘ হবে যেন একটা ঘোড়া এক লাফ দিয়ে পার না হতে পারে। একটা ঘোড়া ক্যানেলের মধ্যে পড়ে গেলে যেন গর্ত থেকে উঠতে না পারে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? এইভাবে সাহাবীরা পরিখা খনন করলেন, নালা ক্যানেল করলেন, এই ক্যানেল যেন ওরা পার না হতে পারে। আর যে সমস্ত চোরা রাস্তা দিয়ে সৈন্যরা মদিনায় যেতে পারবে, ওই সমস্ত চোরা রাস্তা দিয়ে ঢুকলে মুসলমানরা একটা একটা করে আস্তে আস্তে ঠান্ডা মাথায় এদেরকে কচু কাটা করতে পারবে। আল্লাহু আকবার বলেন। দীর্ঘ 1 মাস, কত মাস? 1 মাস যুদ্ধ করার পর 30 দিনের অতিবাহিত রাত্রিতে সন্ধ্যার দিকে আল্লাহ তাআলা প্রচন্ড ঝড় দিলেন, প্রচন্ড বাতাস দিলেন, প্রচন্ড তুফান দিয়ে দিলেন। এই ঝড় তুফানের মধ্যে এই কাফিরদের সেনাপতি তৎকালীন সময় ছিল আবু সুফিয়ান, যিনি তখন মুসলমান হন নাই। এই হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আরবের ঝড় তুফানে আমাদের সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে সেজদা থেকে উঠলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো নাকি নদী ওই খনন, ওই ক্যানেল, ওই খালটা পার হয়ে আবু সুফিয়ানের দলের মধ্যে গিয়ে আবু সুফিয়ানের কি অবস্থা, কোন তথ্য আমাকে নিয়ে এসে দেওয়া যাবে নাকি? কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই। বিশ্বনবীজি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, তোমাদের মধ্যে এমন কোন যুবক আছে নাকি যে একটু আবু সুফিয়ানের খবর আমারে নিয়ে এসে দেবে? আলীর কাছে গেলেন, ওসমানের কাছে গেলেন, আবু তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আওফের কাছে গেলেন, কিন্তু না, কারো পক্ষ থেকে কোনো কথা নাই। কারণ আরবের বুকে যখন রাত হয়ে যায়, রাত হওয়ার কারণে এমনিতেই ঠান্ডা নামে, আবার যখন তুমুল ধারে ঝড় বৃষ্টি তুফান হয়ে যায়, ঠান্ডার প্রকোপটা বেড়ে যায়। সব সাহাবীরা কাঁথা মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে জনমের ঘুম ঘুমাই গেছে, নিশ্চিন্তে ঘুমাই গেছে। বিশ্ব নবী ডাকতেছে, বলতেছে, তোমাদের মধ্য থেকে এমন কেউ আছো নাকি আবু সুফিয়ানদের কি অবস্থা আমাকে একটু জেনে এসে বলে দিবে? কোনো সার শব্দ নাই, কেউ কোনো কথা বলে না। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। হুযায়ফার কাছে গিয়ে বললেন, তোমাদের মধ্যে এমন কোন যুবক নাই যেই যুবক আবু সুফিয়ানদের কাছে গিয়ে তাদের তথ্য আমারে নিয়ে এসে দেবে? হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা উঠে বসলেন, জবাব দিলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, 10:30 আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি আবু সুফিয়ানের তথ্য আপনাকে নিয়ে এসে দিতে পারি। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহ। সব নষ্ট হয়ে গেছে। বাকি সৈন্যদেরকে নিয়ে সমাবেশ করতেছে। সৈন্যদেরকে বসার সিস্টেম হচ্ছে নামাজের কাতারের মতো। সৈন্যরা নামাজের কাতারের মতো সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে কিংবা বসে যাবে। এই চতুর্থতম সারিতে গিয়ে বসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। একেবারে চাদর কম্বল দিয়ে মুড়ি দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সৈন্য সেটা সেখানে বসে গিয়েছে। আবু সুফিয়ান বলেন, ভাইরা, তোমরা নিজেরাই পরস্পরের সাথে পরিচয় হও, দেখো তোমরা একে অপরকে চেনো কি চেনো না। যদি না চেনো তার মানে ওটা আমাদের কথা। কি বুঝতেছেন ভাইরা? দুই দিক থেকে পরিচয় হতে আসছে, রাউন্ড হয়ে আসছে, সামনের দিক থেকে পিছন দিক থেকে। পানি খান পড়েছে আর ওইটা বসে দিচ্ছি। যখন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে অন্যের পরিচয় নিতে নিজের পরিচয় দেওয়া শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কথা আমরা বুঝাইতে পারি না। মিথ্যা বলার দরকার নাই। মিথ্যা বলা ছাড়াও কৌশল করে মিথ্যার মোকাবেলা করা যায় কি যায় না? ভাবর নিয়েছে, তিন মাসে ভাব নিয়েছে, লাভের মাছ থেকে নিজের পরিচয়টা জানার সুযোগ কারো হয়নি। সাহস হিম্মত দিয়েছেন কে?